মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটি 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এবারে আসা তোমাদের খুব সম্ভাবনা রয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল, তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিভিন্ন নারী যুক্ত হয়ে পড়েন। দীপালি সংঘের বিভিন্ন সদস্য প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বীণা দাস প্রমুখ বঙ্গনারী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন। প্রথমেই আমরা দেখব দীপালি সংঘ। বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করার উদ্দেশ্যে বিপ্লবী লীলা নাগ 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘের সদস্যদের লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্রচালনা প্রভৃতি শিক্ষা দেওয়া হতো। এরপর আমরা দেখে নেব চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংসের কাজে অংশ নেন এবং জালালাবাদের পাহাড়ের যুদ্ধে 1930 খ্রিস্টাব্দে প্রবল বিক্ষোভের লড়াই করে পালাতে সক্ষম হন। ক্লাব আক্রমণ। প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী, কালী কিঙ্কর দে প্রমুখ বিপ্লবী 1932 খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ করে এবং পুলিশের হাতে ধরা পড়ার আগে প্রীতিলতা বিষ খেয়ে আত্মহত্যা করেন। 4 নম্বর পয়েন্ট দেখে নাও, কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ। অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্ত কী ভূমিকা গ্রহণ করেছিল দেখে নাও। সূর্য সেনের বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলে অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দিতে কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন। পরে প্রীতিলতার সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব নেন, তবে আক্রমণের আগেই তিনি ধরা পড়ে যান। এরপর দেখে নাও পরের পয়েন্ট, জ্যাকসনকে গুলি। বিপ্লবী বীণা দাস 1929 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে বীণা দাস গুলি চালালে তার লক্ষ্যভ্রষ্ট হয়। গ্রেপ্তার হওয়ার পর তার 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়। ঝাঁসি বাহিনী। চিকিৎসক ডক্টর লক্ষ্মী সায়গন নিজের উজ্জ্বল কর্মজীবন ছেড়ে সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। 1944 খ্রিস্টাব্দে আজাদিন বাহিনী ভারতে ব্রিটিশ শক্তিকে আক্রমণ করে পরাজিত হলে লক্ষ্মী ব্রিটিশ সেনার হাতে গ্রেপ্তার হন। আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার মূল্যায়নটা তোমরা দেখে নাও। ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের অংশগ্রহণে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়, যেমন মূলত বাংলার নারীরাই বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল। এই কাজে ভারতের সর্বত্র নারীদের অংশগ্রহণ বিশেষ লক্ষ্য করা যায় না। মূলত উচ্চ স্তরের শিক্ষিত নারীরা এই কাজে আকৃষ্ট হয়েছিলেন, সমাজের নিম্ন স্তরের নারীদের মধ্যে এর বিশেষ প্রভাব পড়েনি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাজেস্টিভ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।